কিভাবে ফ্রিতে নিজেদের দরকার অনুযায়ী আনলিমিটেড কার্টুন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো। ভিডিও শুরুতেই একটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে একটা কার্টুন ভিডিওর থাম্বনেল, আর এই থাম্বনেলটা থেকেই আমরা এরকম একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড কালেক্ট করেছি। কার্টুন ভিডিওগুলোর কোয়ালিটি মেনটেন করার পিছনে বড় একটা ভূমিকা পালন করে ওই কার্টুন ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড। ঠিক এই কারণে প্রত্যেকটা কার্টুন তৈরির স্টুডিওতে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আলাদা লোক এবং বাজেট ঠিক করা থাকে। এখন আমার মতো যারা না পারে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে, না আছে তাদের কোনো বাজেট, এই কারণে যখন আমরা অন্য জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে যাই তখন নানা রকম বিপদে পড়তে হয়, যেমন ব্যাকগ্রাউন্ডের উপর ওয়াটারমার্ক থাকা, লো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড, এমনকি স্টাইলের কনসিস্টেন্সি না থাকা। আজকের ভিডিওতে তোমরা নিজেরাই কিভাবে এই ধরনের সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। চ্যানেলের ওয়াচ টাইম প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তাই চেষ্টা করো ভিডিওটা সম্পূর্ণ দেখার, এতে তোমাদের পাশাপাশি আমারও কিছুটা সহায়তা হয়ে যাবে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবো না, এই কারণে আমাদের যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালেক্ট করার প্রথম পদ্ধতি হচ্ছে গুগল থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা। এর জন্য গুগলে সার্চ করতে পারো বাংলা কার্টুন অথবা 2D কার্টুন ব্যাকগ্রাউন্ড। বাংলা কার্টুন লিখে সার্চ করলে ওই কার্টুনগুলোর থাম্বনেল চলে আসবে, যেটা আমরা পরে মডিফাই করে নিব। অথবা কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড গুলো চলে আসবে। সেই ইমেজগুলো থেকে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা দরকার হবে সেটা ডাউনলোড করে নাও, হোক সেটা লো কোয়ালিটির, হোক সেটা ওয়াটারমার্ক খোলা, কারণ একটু পরেই আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে মডিফাই করা শিখবো। ব্যাকগ্রাউন্ড কালেক্ট করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইউটিউবে গিয়ে যে কোনো কার্টুন ভিডিওর হাই কোয়ালিটি সেট করে ওই কার্টুনের যে সিনটার ব্যাকগ্রাউন্ড তোমার লাগবে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। পদ্ধতিটা একটু তেরা হলেও এআই এর কারণে এই পদ্ধতিটা ঠিকই কাজ করবে। সবগুলো ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব গুগল এআই স্টুডিওতে, কারণ গুগলেরই নতুন একটা এআই মডেল আসছে যেটার নাম হচ্ছে ন্যানো ব্যানানা, যেটা ব্যবহার করে ইমেজ থেকে যে কোনো কিছু রিমুভ এবং নতুন করে অ্যাড করা যায়, তা আবার খুবই প্রফেশনাল ভাবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছ ন্যানো ব্যানানা মডেলটা সিলেক্ট করে একটা ইমেজ আপলোড করে দিলাম এবং বললাম ওইটাকে ক্রপ করতে, লেখা, মানুষ এমনকি আসবাবপত্র পর্যন্ত রিমুভ করতে বললাম। এরপরেও লোগো এমনকি কিছু আসবাবপত্র বাকি ছিল, সেটাকে আবারও প্রম্পট দিয়ে রিমুভ করতে বললাম। এবার ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। যেমন প্রম্পট দিয়ে যে কোনো কিছু রিমুভ করা যায়, তুমি চাইলে অনেক কিছু অ্যাডও করতে পারবে। কতদিন এই আই টুলটা ফ্রিতে কাজ করবে এটা ঠিক নাই, তাই নিজেদের মতো অবশ্যই ব্যবহার করে দেখো। কিন্তু এখনো ইমেজ সাথে আমি কোয়ালিটিগত কিছু সমস্যা দেখতে পাচ্ছি, তাই যে কোনো ইমেজ এনহ্যান্সার এআই এর মাধ্যমে ইমেজটার কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে হবে। স্পন্সরড ভিডিও না হওয়ার পরেও আমি যে এনহ্যান্সারটা ব্যবহার করি সেটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটাতে গিয়ে চুজ ইমেজ অপশনটাতে ক্লিক করে যে ইমেজটা এনহ্যান্স করতে চাইবো ওইটা সিলেক্ট করে নেব। রেশিও 400 দিয়ে আপলোড এন্ড স্টার্টে ক্লিক করব, এতে আমাদের ইমেজটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ইমেজটা এনহ্যান্স হওয়ার পর আমাদের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। আরেকটা কথা, আমার মতে মডিফাইয়ের সময় অনেক কিছু রিমুভ করার পাশাপাশি দু একটা জিনিস তোমাদের নিজে থেকে অ্যাড করো, এতে কপিরাইট জনিত সমস্যাগুলো 0%-এ নেমে আসবে। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তুমি যদি টেলিগ্রাম থেকে আয় করতে চাও অথবা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। এই ব্যাকগ্রাউন্ড গুলোও কিন্তু টেলিগ্রামে আপলোড করা হবে।